এক গ্রামে সুখী ও দুঃখী দুই ভাই বসবাস করত। তারা দুইজনই পাশাপাশি আলাদা দুইটি বাড়িতে থাকত। দুঃখীর অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দুঃখীর জীবনে কোনো সুখ ছিল না। কি রান্না করছে এইগুলো? একটা খাবারও তো মজা হয় নাই, আজকেও বাইরে যেয়ে খেতে হবে। আমি প্রতিদিন এত কষ্ট করে রান্না করি আর তুমি কিছুই খাও না। তুমি যা রান্না করো এগুলো খাওয়া যায় নাকি? অন্যদিকে সুখীর টাকা পয়সা নেই, তারপরও তারা সুখী। সুখী ও তার স্ত্রী দুইজনই একসাথে সুখে শান্তিতে আছে। কই তুমি আসো, একসাথে খাবার খাবো। তুমি খাও, আমি পরে খাবো, আমার কাজ আছে। না, তুমি না আসলে আমি খাবো না। গ্রামের সবাই সুখীকে অনেক পছন্দ করত। সুখের ভাগ্যটা অনেক ভালো, তাই ও সবসময় সুখে শান্তিতে থাকতে পারে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমরা কিন্তু কেউ সুখী না বল, সবাই কিছু না কিছু নিয়ে কষ্টের মধ্যেই থাকি। একদিন দুঃখী চিন্তা করলো যে আমার ভাই সুখী, ওর টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই, তারপরও সে কত সুখে শান্তিতে আছে, আর আমার টাকা পয়সা থাকার পর আমার জীবন কষ্টে ভরা। যাই আজকে সুখীকে জিজ্ঞেস করব ওর সুখে থাকার রহস্য কি। এরপর দুঃখী সুখীর কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা সুখী, সত্যি করে বলতো, তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই, তারপরও তোর এই সুখে শান্তিতে থাকার রহস্য কি? এখানে আবার রহস্যের কি আছে? আর সুখে থাকতে টাকা পয়সা ধন সম্পদের কিছুই লাগে না, বুঝছো? তাহলে আমাকে বল কিভাবে সুখী হতে পারি। আচ্ছা শোনো তাহলে, তোমার টাকা পয়সা ধন সম্পত্তি যতটুক থাক না কেন তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবে, আর সবার সাথে সবসময় ভালো ব্যবহার করবে ও সবাইকে সম্মান করবে, তাহলেই দেখবে তুমি সুখী। তারপর দুঃখী সুখীর কথা মেনে চলল এবং দুঃখীও সুখে শান্তিতে থাকতে লাগলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।